পেরিয়ে আমার গাড়িটা একটু দাঁড়াবো। তো আমি আবার ভাবলাম যে একা একা এত দূর যাবো। वेलकम बैक टू अनदर ब्लॉग विद मी। আমি তানিশা চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সেটা পুরোটাই ট্রাভেল ব্লগ হতে চলেছে, সেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। পুরো জার্নিতে কি কি করি, মানে কোথায় কোথায় যাই, ঘুরি, খাওয়া দাওয়া করি, সব কিছু তোমাদের সাথে ডিটেইলে শেয়ার করব। তাই দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর সঙ্গে থাকো বাস আর কি। আর আমাদের গাড়িও চলে আসবে 10-15 মিনিটের মধ্যে, বেশি লেট করবো না, ডিরেক্টলি দেখা হচ্ছে গাড়িতে। সো গাইজ আমরা উঠে গেছি গাড়িতে। এই যে আমি আন্টি একসাথে বসেছি, আন্টি তাকাও, আমরা একদম পিছনে বসেছি, সামনে দেখে তাকাচ্ছি। একটু বাবা তাকাও, একটু দেবদাদা তাকাও একদিকে। পৌঁছে গেছি ধর্মতলায়, আর ট্রলি ফলি সব নামিয়ে দিচ্ছি গাড়ি থেকে। এবার আমরা সোজা যাবো, বাসে উঠবো। আর হ্যাঁ, পুরো ফুল ফ্যামিলি আছে, ক্যামেরাম্যান পিছনে আছে। ঠিক আছে, বাসের সামনে গিয়ে কথা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাস। বাসের ভেতরটা খুব সুন্দর। লেফট সাইডে দুজন করে শুতে পারার মতো আপার অ্যান্ড লোয়ার বেডিং ছিল, আর রাইট সাইডে সিঙ্গেল স্লিপার বেড ছিল। চার্জিং পয়েন্ট, বেড লাইট আর টুকটাক জিনিস রাখার মতন এনাফ স্পেস ছিল। আমাদের সবারই যাওয়ার দিনকার লোয়ার বেডিং নেওয়া হয়েছিল, কিন্তু ফেরার দিনকার আমাদের মধ্যে 3 জন আমরা আপার বেডিং নিয়েছিলাম। বাট আমি সাজেস্ট করব, যদি তোমরা বাসে ট্রাভেল করো তাহলে লোয়ার বেডিংটাই নিও, কারণ আপারে একটু হলেও বেশি জার্কিং হয়। আন্টি কেমন লাগছে? গজা খাচ্ছি, খুব সুন্দর লাগছে, দারুণ। গজা সুন্দর লাগে না ঘোড়াটা? বাবা কেমন লাগছে? বাবা আমারও সেরা ফিলিং আসছে। কলেশি কাপল। গাইজ এখানে ওষুধ খাওয়া হচ্ছে আমাদের, কারণ আমাদের মারাত্মক 8টা লাইট জ্বালাও না, কারণ এখানে আমাদের মারাত্মক ঠান্ডা লেগেছে। এটা রাখো, চোখ মুখ বসে গেছে সেই সকালে ওঠা। আমরা রাতে ডিনার ঘর থেকে নিয়ে গেছিলাম, আর নিয়ারলি ওই 9:30-10টার দিকে আমরা ডিনারটা করে নিচ্ছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন 10-10:30 বাজে প্রায়। মাঝখানে শুধু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল, তাও 10-15 মিনিটের জন্য। এরপর ডিরেক্টলি দাঁড়াবে কৃষ্ণনগরে। আন্টির কতক্ষণ দাঁড়াবে না? আধ ঘন্টার জন্য দাঁড়াবে, আধ ঘন্টার জন্য দাঁড়াবে। আর এখন আমরা এই দুজন শুচ্ছি এখানে, ওদিকে সব শুয়েছে। আর কি, চলো যদি নামি ওখানে তখন ভিডিও করবো আবার। আর খেলতে নামি। আমাদের বাস 11টার দিকে কৃষ্ণনগরের খুব ফেমাস শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে 20 মিনিটের জন্য হল্ট করেছিল, আর ওখানেই অনেকে ডিনার করে নিচ্ছিল। তারপর বাস ডিরেক্টলি হল্ট করে ডালখোলাতে 20 মিনিটের জন্য ভোর 4টের দিকে। হাই গাইস, গুড মর্নিং। অ্যান্ড এখন বাজে প্রায় 8টা, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো শিলিগুড়ি। শিলিগুড়িতে আছি কিনা জানি না, আমি নৌকাঘাট ক্রস করছি। সো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাস স্ট্যান্ড পৌঁছে যাবো। আর তারপর ওখানে গাড়ি আছে, তো গাড়ি ওয়েট করছে, তো গাড়িতে উঠে সোজা কালিম্পং। তো আমি এখন আর ভিডিও করবো না, ডিরেক্টলি কালিম্পংয়ের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। আন্টিও উঠে গেছে, যা ভালো আসছে, ভালো আসছে ক্যামেরায়। প্রায় 8:30টার দিকে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই, আর হোমস্টে থেকে আমাদেরকে গাড়ি পাঠানো হয়। আর এখানে সব লাগেজ প্যাক করা হচ্ছিল। খুব লাউড মিউজিকের জন্য এই ভিডিওটা আমাকে মিউট করতে হয়, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা এখানে এই রেস্টুরেন্টটাতে ঢুকে ফ্রেশ হয়েছিলাম। রেস্টুরেন্টের নাম ছিল স্যান্টা মান্টা রেস্টুরেন্ট, যদিও নামটা ফানি, বাট অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল।
সরিয়ে নেব। এই লিপস্টিকটা মা তোমাকে কিউট লাগছে, জোরে বলো। থ্যাংক ইউ। ঠিক আছে। প্রথম থেকে বলছি, হ্যাঁ বলুন। যে মর্গান হাউসটা এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সেই মর্গান হাউসটার মধ্যে কিন্তু দ্যাট হাউস ইজ নট হন্টেড। ওটা নিচে একটা কটেজ আছে ছোট, যেখানটায় ওনার ওয়াইফ মানে হ্যাঁ। মর্গান সাহেবের ওয়াইফ মারা গেছিল, আচ্ছা ঠিক আছে। আর মারা যাওয়ার পরে হি ওয়াজ ভেরি হার্ট স্ট্রিকেন কি ওনার বিলাভেড ওয়াইফ মারা গেছে বলে। হুম তো উনি ওইখানটায় বেশ কিছুদিন বডিটাকে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা। তারপরে পরে ওটাকে কবরস্থ করা হয়েছে আচ্ছা এবং লোকে বলে যে ওই মর্গানের ওয়াইফ শি ইজ হন্টিং দ্যাট প্লেস স্টিল নাও। স্টিল না, ঠিক আছে। হন্টিং মানে এমন কিছু বিশাল ওই মোমবাতি নিয়ে রাত্রেবেলা ঘুরে বেড়ায় না। ধরে নিন মানে আপনি যদি মর্গান হাউসে কোনোদিন থাকেন তাহলে দেখবেন রুমগুলো বিশাল বড় বড়, বিশাল বড় বড়। মানে ওখানে থাকা যায় রাত্রেবেলা? হ্যাঁ হ্যাঁ, WPTDCর প্রপার্টি তো ওইটা, আচ্ছা ঠিক আছে। আপনি বুক করতে পারবেন মর্গান হাউস। আমি তখন চাকরি ছেলে প্রথম গাড়ির লাইনে ঢুকেছি, ঠিক আছে। প্রথম যে এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল আমার, আমি ফার্স্ট বিকেল 5:30টার সময় এয়ারপোর্ট থেকে পিক আপ করে আমি গ্যাংটক যাচ্ছিলাম। আমি আগে গ্যাংটক লাইনে গাড়ি চালাতাম, ঠিক আছে। গ্যাংটক যাচ্ছিলাম তো 5:30 9:30 নাগাদ আমি ক্লাব মহিন্দ্রাতে পৌঁছে দিই গেস্টকে। ভাই কি হয়েছে যে আমি আসছি, তো আপনি যখন গ্যাংটক যাবেন তখন সিংথাম বলে একটা জায়গা পড়ে। সিংথামে একটা টানেল আছে, ওই টানেলের কাছাকাছি আসতে তখন নিয়ার অ্যাবাউট সময় ছিল 10:30। তো আমাকে দূরের থেকে হাত দেখাচ্ছে, তো আমি হাত দেখাচ্ছে, তো আমিও জোরেই আসছিলাম, কেন বাড়ি পৌঁছাতে লাগবে। আর NH10 এর কোনো ভরসা থাকে না কখন বন্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে আমি ব্রেক করছিলাম, ভদ্র মানে মানুষটা কে পেরিয়ে আমার গাড়িটা একটু দাঁড়ালো। তো আমি আবার ভাবলাম যে একা এত দূর যাবো, চলো কিছু দূর তো একটা লোক পাওয়া গেল। আমি এই দরজাটা খুলে ওকে নামতে গেছি গাড়ির থেকে। তো IRVM এ আমি দেখছি লোকটা উঠছে, মানুষটা লেভিটেট করে গেছে। আচ্ছা, দেখো সত্যি কথা বলতে তখন ওটা ভূত প্রেত পিশাচ কিচ্ছু বুঝিনি। একটা ইনটিউশন কাজ করেছে, ভাই একে নিয়ে যাওয়া যাবে না। আমি ফট করে উঠে বেরিয়ে গেছি। তো আমাদের রংপুরে একটা চাচার দোকান ছিল, যে চা খেতে ওটা অনেক রাত্রেবেলা পর্যন্ত খোলা থাকে। তো চাচার দোকানে আসলাম, তখন শীতকালে আমি পুরো ভিজে গেছি গরম ঘামে। আমাকে বলছে, তখন আমার মাইন্ড প্রসেস করছে মালটা দেখলামটা কি, তখনও প্রসেস করে উঠতে পারেনি। তো তখন ওই চাচা বললো যে কি হলো, তুই এত ঘামছিস কেন, মানে ব্যাপারটা কি, কিছু দেখেছিস রাস্তায়? আমি বললাম যে চাচা এই ব্যাপার। এবার ব্যাপার তখন চাচা বললো ওই জায়গায় একটা মেয়েকে রেপ করে ফেলে দেওয়া হয়েছিল রংপুর নদীতে বলতে তিস্তাতে। ওটা মাঝে মাঝে দেখা দেয়। এটা একটা স্টোরি, এরকম প্রচুর স্টোরি আছে, আমি বহুবার দেখেছি। ফুটে গেল। এখন আমরা আছি পাইন ভিউ নার্সারিতে। আমরা হোমস্টেতে গিয়ে পৌঁছাই প্রায় বিকেল 4টে 4:30-এর দিকে। আর লাঞ্চে অনেক কিছুই ছিল, রাইস, ডাল, একটা ভিন্ডির মশালা, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, আচার, হোমমেড বাড়ির আচার। আর সত্যি রান্না খুব ভালো ছিল, ডিম কষা ছিল, প্রত্যেকটা রান্নারই খুব ভালো টেস্ট ছিল। জাস্ট বেরিয়ে এই ভিউটা। এটা আমি ব্লগে দেবো সত্যি, সিরিয়াসলি। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে ফর 2 days। আর আমরা এখন আছি কালিম্পংয়ে। তো
চলে এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে, এখন ভিডিওটা শ্যুট করছি। খাওয়া দাওয়ার ক্লিপস তোমরা দেখেইছো। আর বেশ সুন্দর জায়গা, মানে মন ভরে যাবে এখানে আসতে পারে। আমি জানি না আমার মুখটা দেখা যাচ্ছে কিনা ঠিক। সো এই হোমস্টেটার নাম আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হিল কর্প। হোমস্টেটার নাম হিল কর্প। অ্যাকচুয়ালি এটা আমার বাবার একজন কলিগের হোমস্টে, সো আমরা জানি, মানে চেনাশোনা আর কি। সো হোমস্টেটা খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়েছি পুরো ভিউটা। আর খাওয়া দাওয়া নিয়ে তো বলারই কিছু নেই, খাওয়া দাওয়া টু গুড ছিল, মানে খুব ভালো ছিল। সো দেখা যাক, থাকি 2 দিন, কেমন কি কাটে। আয় 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 রে আয়, আসবে না, আসো আসো আসো। একটা বিড়াল ধরে নিয়ে এসছে, এই যে পেয়েছে নিচে কুড়িয়ে। ঘুরে পেয়েছি। একটু নিয়ে আসো, ভেতর দিকে নিয়ে আসো। চলো চলো, হ্যাঁ হ্যাঁ, আসো আসো। ভয় পাবে তো। আপনা হি ঘর সমঝো। ঘরে ছিল না, আমার নোংরা হয়ে যাবে। না না, আমার চার্জার একটু দিয়ে দে। হাই বেবি। দে, বেশি করলে ভয় পাবে। ভয় পেয়ে গেছে, ওকে অলরেডি আত্মা খেপে গেছে ওর। এখন না 6:30 বাজে, আর আমরা সব বাইরে বসেছিলাম। এই যে পিছনে পাহাড়, কোথাও বোঝা যাচ্ছে জানি না। সো এখন আমরা ভেতরে যাচ্ছি, এতক্ষণ বাইরেই বসেছিলাম, দেখতেই পেলে তোমরা ভিউটা। আর এখন ভেতরে যাচ্ছি, ভেতরে কি চা ফা খাবো, চা পাকোড়া ফাকোড়া আছে, স্ন্যাক্স টুকটাক খাই। আমাদের স্ন্যাক্স আর চা, গরম চা আর পাকোড়া। এখানে আমরা চাটা খাওয়ার পর একটু উনো খেলছিলাম সবাই মিলে। তো এই ছিল আমাদের প্রথম দিন কালিম্পংয়ে। দেখা হচ্ছে পরের ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।